মুসলমান ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাকের নিয়ামত যদি গুনাহ হয়, আল্লাহ পাকের নিয়ামত গুনে শেষ করা যাবে না। পানি আল্লাহ পাকের নিয়ামত, হাওয়া আল্লাহ পাকের নিয়ামত, বাপ মা আল্লাহ পাকের নিয়ামত, চাল ডাল খাবারগুলো আল্লাহ পাকের নিয়ামত, এই যে গাছগুলো আল্লাহ পাকের নিয়ামত। এরকম করে একটা 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 করে আপনি যদি নিয়ামত গুনতে যান, নিয়ামত গুনে শেষ করা যাবে না। তবে আমি আপনাদের সেরা নিয়ামতের কথা বলে দিয়ে যাই, আমার আল্লাহ পাক আমাদের ঘরে যা কিছু দিয়েছেন, আল্লাহ পাকের নিয়ামত গুনে শেষ করা যাবে না। কিন্তু আমরা বড় খুশনসিব, আমরা বড় দরজাওয়ালা রুতবাওয়ালা, আমাদের মতন দরজাওয়ালা রুতবাওয়ালা মানুষ হয় নাই। খবর নিয়ে দেখে যান, আদম শফিউল্লাহ থেকে মানুষ শুরু হয়েছে, তারপরে মানুষ ছিল ঈসা আলাইহিস সালামের জামানায় মানুষ ছিল, নূহ আলাইহিস সালামের জামানায় মানুষ ছিল, ঈসা আলাইহিস সালামের জামানায় মানুষ ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় মানুষ ছিল, হুদ আলাইহিস সালামের জামানায় মানুষ ছিল। সব নবীদের উম্মতরা সব পেয়েছে। তাদের জন্য আসমান থেকে পানি বর্ষণ হয়েছে, তাদের জন্য জমিন থেকে ফসল আল্লাহ পাক তুলেছে। সবাই সব পেয়েছে, কিন্তু সবাই আমেন আল্লাহ পায় নাই। আমরা বড় নিয়ামতের হকদার, আল্লাহ আমাদের সব দিয়েছে, সাথে সাথে আমেন আল্লাহ হাবিবুল্লাহ দিয়ে দিয়েছে। হুজুর পাক আমাদের দিয়ে আল্লাহ আমাদের নসিব চমকে দিয়েছে। আল্লাহ পাকের নিয়ামত সমূহের সবচেয়ে বড় নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই হুজুর কাদের বলেন? কাদের? আমাদের। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের? আমাদের। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমরা খুশনসিব, আমার আল্লাহ আমাদের হাবিবুল্লাহ দিয়েছে, আমার আল্লাহ পাক আমাদের হাবিবুল্লাহ দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিকের যে নবী, আমাদের সেই নবী। ওমর ফারুকের যে নবী, আমাদের সেই নবী। উসমান গনির যে নবী, আমাদের সেই নবী। মাওলা আলীর যে নবী, আমাদের সেই নবী। এ নবীর উম্মত উম্মতিরা, তিনারা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বড় নসিবওয়ালা, তাকদীরওয়ালা, আমার আল্লাহ আমাদের হাবিবুল্লাহ দিয়ে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিক নবী পে তিনার কদর করেছে, উসমান গনি নবী পে কদর করেছে, ওমর ফারুক নবী পে কদর করেছে, মাওলা আলী নবী পে কদর করেছে। এবার আমাদের পালা, এবার আমরা নবী পেয়েছে, আমাদের কদর করতে হবে, আমাদের কদর করতে হবে। জেনে রেখে দেবেন, হুজুরের ইজ্জত কমে যায় না, হুজুরের সম্মান কমে যায় না। হুজুর যেমন বুলন্দ বালা ছিলেন, আজও বুলন্দ বালা আছে। জেনে রেখে দেবেন, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক। এই আয়াতের যদি ব্যাখ্যা করেন বুঝতে পারবেন 1400 বছর আগে যখন আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর সঙ্গে ডাইরেক্ট মুআমালাত করতেন, তখন যে নবীর ইজ্জত ছিল ওয়ারাফানা লাকা যিকরার ওসিলাতে, ওয়ারাফানা লাকা যিকরাকের ওসিলাতে 1400 বছর পরেতে হুজুরের ইজ্জতকে আমার আল্লাহ আরো বড় করে দিয়েছে। হুজুরের ইজ্জত আল্লাহ আরো বড় করেছে, জোরে বলেন সুবহান। হুজুরের ইজ্জত আরো, হুজুর নাউজুবিল্লাহ, হুজুর ইজ্জত হুজুরের এতদিন হয়ে গেছে, না 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 না, আরো বাড়ছে। ওয়ারাফানা লাকা যিকরাক, হুজুরের তারিফ তো স্বয়ং আল্লাহ করেন। যখন হুজুরের তারিফ আমার স্বয়ং আল্লাহ কুদরতি ভাবে এক একবার হুজুরের নাম লাই, হুজুরের ইজ্জত বড় হয়। যতবার আল্লাহ হুজুর পাকের নাম কুদরতি অবস্থা নেয়, ততবারই হুজুরের ইজ্জত বড় হয়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমরা খুশনসিব। আমার আল্লাহ যখন আয়াত নাযিল করছিলেন, কুরআন শরীফে যখন আয়াত নাযিল করছিলেন, আমার আল্লাহ পাক ইয়া আইয়ুহাল কাফিরুন বলছিলেন। আমার আল্লাহ পাক আমাদের খুশনসিব করেছে। যখন কুরআন শরীফ আয়াত নাযিল করছিলেন, আমার আল্লাহ পাক আয়াত নাযিল করার সময় ইয়া আইয়ুহাল কাফিরুন বলছিলেন, ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলছিলেন, ইয়া আইয়ুহান নাস বলছিলেন। আর আমার আল্লাহ পাক আয়াতের ফাঁকে ফাঁকে, আয়াতের ফাঁকে ফাঁকে, সূরার মাঝে মাঝে আমার আল্লাহ পাক কি সুন্দর করে ডেকে ডেকে
ডেকে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তার মানে আমার আল্লাহ সমস্ত ধর্মের মানুষকে বাদ দিয়ে শুধু স্পেশাল মুমিনদের করে আল্লাহ ডাক দিয়ে বলে হে ঈমানওয়ালারা, হে বিশ্বাসী সম্প্রদায়, হে ঈমানওয়ালারা, হে ঈমানওয়ালা যাদের ঈমান আছে। আমার আল্লাহ যখন কোরআনের আয়াত, কোরআন শরীফের আয়াত নাযিল করছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, যখন আমার আল্লাহ আয়াত নাযিল করছিলেন তখন আবু জেহেলকে আল্লাহ পাক বলেন না, কাফের আবু জেহেলকে বলেন না, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে আল্লাহ বলেন, মুনাফিক জুলখুবাইসাত তামিমিকে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা বলে। আমার আল্লাহ আবু বকর সিদ্দিককে ডাকছিলেন, ওমর ফারুককে ডাকছিলেন, উসমান গনিকে ডাকছিলেন, মাওলা আলীকে ডাকছিলেন। আজ আমার আল্লাহ ওই কোরআন শরীফে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে, এটা কালামুল্লাহ। কালামুল্লাহ পুরাতন হয়ে যায় না, এটা কোন আল্লাহর সৃষ্টি নয়। জেনে রেখে দেবেন, কোরআন আল্লাহর সৃষ্টি নয়, কোরআন আল্লাহ পাকের কালাম। আজ আল্লাহ পাক কোরআন শরীফে যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকছিলেন, এখন আমার আল্লাহ পাক অন্য কাউকে ডাকেন নাই। তখন যেমন আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলীকে আল্লাহ ডাকছিলেন, আজ আপনাকে আমাকে উলামায়ে হযরত ঈমানওয়ালা আমাদের মতন গুনাহগারগুলোকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমার আল্লাহ সম্বোধন করতে থাকে। যারা হবে না সুবহানাল্লাহ। এখন কোরআন শরীফে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে কাকে ডাকছে বলেন? বলেন, আমাদের ডাকছে। এখন আমরাই তো ঈমানওয়ালা। হ্যাঁ, তখন বেলাল আজান দিয়েছে, এখন তো আমাদেরই। মুয়াজ্জিন সাহেব কই আপনাদের? আপনার মুয়াজ্জিন সাহেব আছে না নেই? কই? আচ্ছা, চলে যাচ্ছে। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, আপনি মুয়াজ্জিন সাহেব? হ্যাঁ, তখন বেলাল আজান দিতেন, এখন মুয়াজ্জিন সাহেব আজান দেয়। কথা ঠিক না বেটি? বলেন বলেন। এখন আজান কে দেয়? অন্য ধর্মের লোক এসে আমাদের মসজিদে আজান দেয়। তখন খলিফায়ে রাশিদিন ওয়াজ করতেন, এখন তো আলেম উলামারা ওয়াজ করছেন। সেই মার্তবা, সেই মর্যাদা, সেই ফয়েজ নেই, কিন্তু আমরা তো উসুল সেই অনুযায়ী চালিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন। বেলালের আজান নেই, কিন্তু তার শব্দের ডাক তো এখনো হচ্ছে। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ মুসলমান, এখন তো আমরা আল্লাহু আকবার বলছি, মসজিদে নামাজ পড়ছি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর আওয়াজ বুলন্দ করছি। কেউ নবীর শানে বিয়াদবি করলে আমরা প্রতিবাদ করছি। আমরা এখন পোস্টারে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখছি, আমরাই তো। কারণ আমাদের ঘরে আল্লাহ পাক সারা বিশ্ব থেকে আলাদা করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে নিজের লোক করে আল্লাহ ডেকেছে। একবার জোরে বলে, নিজের করে আল্লাহ আমাদের আলাদাভাবে ডেকেছে। জোরে বলে। তাহলে এখন আমরা, এখন কারা? এখন সাহাবাদের উত্তরসূরি কারা? বলেন বলেন। আমরা। এখন মোমেনদের উত্তরসূরি কারা? আমরা। এখন আল্লাহ পাকের দুনিয়ায় মোমেন বান্দা কারা? বলেন না আলহামদুলিল্লাহ, আমরা। জোরে বলেন সুবহান। তাহলে আমাদের কি করতে হবে? সাহাবারা যে কাজ করেছে, এবার আমাদের সেই কাজ করতে হবে। সেই সাহাবাদের মিশনটাকে আগিয়ে নিয়ে যেতে হবে। কথা ঠিক না বেঠিক বলে? সাহাবাদের মিশন আমাদের আগিয়ে নিয়ে যেতে হবে। জোরে বলেন সুবহান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, সাহাবারা কি করেছে? সাহাবারা কি করেছে? তারা নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, তাকওয়া করেছেন, তাহারাত করেছেন, ইবাদত করেছেন, আমল করেছেন, জিকির করেছেন, ফিকির করেছেন। এ মুসলমানের ছেলেরা, এগুলো তো সব ঠিকই আছে। এগুলো শুধু সাহাবা করেছে তা নয়, এগুলো মুনাফিকরাও করেছে, এগুলো মুনাফিকরাও করেছে, এগুলো মুনাফিকরাও করেছে। আমি 3 বার 4 বার বলছি এজন্য যাতে মাথায় ঢুকে যায়। শুধু নামাজ সাহাবারা পড়েনে, মুনাফিকরাও পড়েছে। রোজা সাহাবারা রেখেছে তা নয়, মুনাফিকরাও রেখেছে। জিহাদ সাহাবারা করেছে তা নয়, মুনাফিকরাও করেছে। দাড়ি সাহাবারা রেখেছে তা নয়, মুনাফিকরাও রেখেছে। আর টুপি সাহাবারা পড়েছে তা নয়, মুনাফিকরাও পড়েছে। পাগড়ি সাহাবারা পড়েছে তা নয়, মুনাফিকরাও পড়েছে। মিলাতে যান, মিলাতে যান, মিলাতে যান। জুব্বা থেকে নিয়ে, পাগড়ি থেকে নিয়ে, টুপি থেকে নিয়ে, দাড়ি থেকে নিয়ে, হাত থেকে নিয়ে, পা থেকে, গোটা শরীরের আবয়ব সাহাবাদের যেমন ছিল, মুনাফিকদেরও তেমন ছিল। মুনাফিকদের একটা সরদার ছিল, যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যে মুনাফিকের সরদার। যদি আবু বকর সিদ্দিককে দেখেন, মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে দেখেন, একদিকে আবু বকর সিদ্দিক আছে, আর একদিকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আছে। দুজনকে যদি তাসাব্বুরে নিয়ে আসেন, চোখটা বন্ধ
করে একটু যদি খায়ালে নিয়ে আসেন দেখতে পাবেন এদিকেও টুপি এদিকেও টুপি, এদিকেও জুব্বা এদিকেও জুব্বা, এদিকেও নামাজ এদিকেও নামাজ, এদিকেও কুবা এদিকেও কুবা, এদিকেও এদিকেও পাগড়ি এদিকেও পাগড়ি, এদিকেও রোজা এদিকেও রোজা, এদিকে তলোয়ার এদিকে তলোয়ার, এদিকে জিহাদ এদিকে জিহাদ, এদিকে আল্লাহ আল্লাহ বলা এদিকে আল্লাহ আল্লাহ বলা, সব এক আছে। কিন্তু একজন মুমিনের সরদার হলো আর একজন মুনাফিকের সরদার। কেন এরকম তারতম্য হলো? সব থাকা সত্ত্বেও কেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের সরদার হলো আর এদিকে সব থাকা সত্ত্বেও কেন আল্লাহ পাক মুমিনের সরদার করলেন? এই নবীর উম্মত উম্মতিরা যদি একটু তাসাব্বুরে নিয়ে আসেন, যদি একটু বাতিনি নজর দিয়ে দেখেন, যদি আপনি বাতিনি নজর দিয়ে দেখেন, একটু ধ্যান দিয়ে যদি খেয়াল করেন, পরিষ্কার হয়ে যাবে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের সরদার সব ছিল, দিলে নবী ছিল না, তাই মুনাফিকের সরদার হয়ে মরেছে। আর আবু বকর সিদ্দিকের দিলে নবী ছিল, তাই আমার আল্লাহ বাদাল আম্বিয়া খায়রুল বাশার করেছে। শুনছেন আপনারা মুসলমান? বেচারি নাবিনা, নাবিনা বোঝেন আপনারা? নাবিনা বোঝেন? নাবিনাই তো নাকি? নাবিনা মানে বুঝতে পারছেন না? চোখের গুনাহ মাপ। আমাদের চোখ আছে, চোখের গুনাহ হচ্ছে, ওনার চোখ নেই, চোখের গুনাহ নেই, চোখের গুনাহ আল্লাহ ওনাকে মাফ করে দিয়েছে। আল্লাহ মাফ করেন। তাহলে কি বুঝলেন? সাহাবারা সব করেছে, কিন্তু সকলের আগে রাসূলুল্লাহকে প্রাধান্য দিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। সব ফরায়েজ, সব যত রকমের ফরজ আছে, সমস্ত ফরজ ফরজিয়াত যত রকমের ফরজ আছে একটা পাল্লায়, কিন্তু হুজুরের মাকাম আল্লাহ সবচেয়ে বড় করেছে। যেটা হবে না সুবহানাল্লাহ। বললাম না, আল্লাহ সুন্দর করে করে ডেকে আল্লাহ পাক বলছে সব সাহাবারা আছেন, সাহাবারা আছেন, আর আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই মাওলানা, খবরদার তোমাদের আওয়াজ যেন উপরে না উঠে যায়। বিয়াদবি নয়, গুস্তাখি নয়, নবীর শানে কোনো বিয়াদবি নয়। তোমাদের আওয়াজ যেন নবীর উপরে উঠে না যায়। যদি উঠে যায় আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ করে দেবে। সারা জীবনে যত ফরজ ইবাদত করেছে এক ঝটকায় শেষ। কি বিয়াদবি নয়, শুধু আওয়াজ উপরে উঠে যাবে। এই বুঝাতে পারছি আপনাদের? মুসলমান হুজুর হুজুরই আছেন, তিনি ইয়াসিন ইয়াসিনই আছেন, তিনি তহা তহাই আছেন, তিনি ইমামুল আম্বিয়া ইমামুল আম্বিয়া আছেন, তিনি সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া আছেন, তিনি সুলতানুল আম্বিয়া সুলতানুল আম্বিয়া আছেন, তিনি সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিনই আছেন, তিনি নূরুল হুদা নুরুল হুদাই আছেন, তিনি রাহমাতাল লিল আলামিন রাহমাতাল লিল আলামিনই আছেন, তিনি হাবিবে কিবরিয়া আছেন, তিনি রাউফুর রহিমই আছেন, তিনি আজিমই আছেন, তিনি মাহি আছেন, তিনি রাসূলই আছেন। 1400 বছরে কমে যায়নি, আরো বেড়ে গেছেন। আবু বকর সিদ্দিকের যে নবী, আমাদেরও সেই নবী। তিনি যে খেদমত করেছেন নবীর, আমাদেরও সেই খেদমত করতে হবে। তিনি যেভাবে মহব্বত করেছেন, আমাদেরও সেই মহব্বত করতে হবে। তিনি যেভাবে তিনার ঈমান বাঁচিয়েছেন, আমাদেরও সেভাবে আমাদের ঈমান বাঁচাতে হবে। আমাদের ঈমান সেইভাবে বাঁচাতে হবে। যদি আমরা তিনাদের রাস্তা ধরে চলতে পারি, আল্লাহ আমাদের জাযা দেবেন, বদলা দেবেন। আমরা খলিফায়ে রাশিদিন হতে পারবো না, কিন্তু তিনাদের সঙ্গী সাথী হয়ে কিয়ামতে জান্নাতে থাকার আল্লাহ ব্যবস্থা করবেন। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, তিনাদের সঙ্গী আল্লাহ নবীরও সঙ্গী করে দিতে পারেন। কথা ঠিক না বেঠিক বলে? অতএব আমাদের খেয়াল রাখতে হবে, তিনাদের যেভাবে তিনারা মহব্বত করেছেন, আমাদেরও সেভাবে মহব্বত করতে। জেনে রেখে দেবেন, আবু বকর সিদ্দিক যেভাবে নবীর পাহারা দিয়েছেন, কোন সাহাবার অভাব দিতে পারে না। স্বয়ং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী হুজুরকে আসাদুল্লাহ বলা হয় না? তিনাকে বলা হয় না আল্লাহর বাগ? আলী হুজুরকে জিজ্ঞাসা করা হলো যে নবী পাকের সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি সাহস কার? আলী হুজুর স্বয়ং নিজে বলেছিলেন সবচেয়ে বেশি সাহস আবু বকর সিদ্দিকের।
আচ্ছা, সব নবীদের জামানাতে নবীরা কম থেকে চলে গেলেই বিগড়ে যেত, বিগড়ে যেত নি। কুরআন শরীফ আল্লাহ বলছেন মুসা আলাইহিস সালাম 40 দিনের লেগে তুর পর্বতে গেলেন, এসে দেখে গরুর বাছুরকে মাবুদ করে ফেলেছে, বিগড়ে গেল। কিন্তু 1400 বছর হয়ে গেল, আমরা কোন গরুর বাছুরকে মাবুদ বলি? উম্মত বিগড়েছে, বলেন না উম্মত বিগড়েছে কেন? উলামায়ে হযরতরা বলেছে সব নবীরা আল্লাহ পাকের দ্বীন নিয়ে এসেছিলেন, তিনারা দরজাওয়ালা, রুতবাওয়ালা, হাইসিয়াতওয়ালা, মাকামওয়ালা, কিন্তু সব নবীরা আবু বকর সিদ্দিক পায়নি। রাসূলুল্লাহর আবু বকর সিদ্দিক ছিল একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক পর্দা নেওয়ার পরে পুরা আবু বকর সিদ্দিক দ্বীনের পাহারা দিয়েছে একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরাও, এ নবী উম্মত উম্মতিরা, তাহলে একটা কথা ক্লিয়ার হলো, এবার আমরা মুমিন, এবার আমাদের মহব্বত করতে হবে, এবার আমাদের ভালোবাসতে হবে, প্যার করতে হবে। শিক্ষা আমরা সাহাবাদের কাছ থেকে নেব, তিনারা যেভাবে মহব্বত করেছে ঠিক ওই রকম মহব্বত আমাদের করতে হবে। হে নবী উম্মত উম্মতিরা, সাহাবাদের ইজ্জত কিসের জন্য বললাম? নামাজের জন্য নয়। আপনারা, আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলে দিয়ে যাচ্ছে, পৃথিবীর কোন আলেমের ঘাড়ে মাজাল নাই, একজনও মাওলানা বলতে পারবে না যে সাহাবাদের ইজ্জত নামাজের জন্য হয়েছে, বলতে পারবে না। সাহাবাদের ইজ্জত নামাজের জন্য হয় না। কথা বলেন না, সালাম দিয়ে যান। আসসালামু আলাইকুম। আল্লাহ আসসালামু আলাইকুম। এ তো বেশিক্ষণ হবে না, আমার নামার পরে তো নামাজ হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তারপর শোনেন, এ করলে তো তাহলে কথা আর শেষ হবে না। আল্লাহ কবুল করে। নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, উলামায়ে হযরত, উলামায়ে হযরতগণ, আগত মেহমানগণ, নারে তাকবীর, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। কথা বলেন না, তাহলে আমি 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 কি মুখস্থ বলছি নাকি? আল্লাহ পাক বলাচ্ছেন বলছি, কোথা থেকে পাবো না? অতএব আমরা আমার ব্যাঘাত ঘটান না, তাহলে আমার তো ধ্যান অন্যদিকে চলে যাচ্ছে। দু এক কথা শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। তাহলে হুজুর পাক কি আছে? কথা ঠিক না বেঠিক? এক নম্বর পয়েন্টে মাথায় নিয়ে নেয় যে 1400 বছর পর হয়ে গেছে বলে না, হুজুর পাক নাউজুবিল্লাহ দুনিয়া থেকে পর্দা নিয়েছে বলে না, হুজুর হায়াতুন নবী আজও জিন্দা অবস্থায় আছে। একবার জোরে বলেন, হুজুর আমাদের সাথেই আছে, হুজুর আমাদের সাথেই আছেন। মদিনা শরীফে হুজুর আরাম করছেন, হুজুর আমাদের সাথেই আছেন, হুজুর জিন্দা, হুজুর হুজুরই আছেন। ইজ্জত কমাতে দূরের কথা, আরো ওরাফান এলাকা জিকরাকে রসিলাতে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আর আল্লাহ পাক নিজে বলেছেন ওয়ালাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা, আমার হাবিব দুনিয়ার থেকে আখিরাতে আপনার ইজ্জত আরো বড়। দুনিয়াতে দুনিয়া, আখিরাতে আপনার মাকাম আরো বড়। একবার জোরে বলেন। এই একটা পাঠ গেল যে হুজুর পাকই আছে। দ্বিতীয় নম্বর কথা, সাহাবা হুজুররা তিনারা যে মাকাম পেয়েছেন, আবু বকর যে সিদ্দিক হয়ে গেছে, নামাজ পড়ে পড়ে হয়নি, ওমর যে ফারুক হয়ে গেছেন রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনি হয়ে গেছেন, আলী মাওলা হয়ে গেছেন, নামাজ পড়ে পড়ে হয়নি। আমি চ্যালেঞ্জ করে বলছি, পৃথিবীর প্রতিটা আলেমকে চ্যালেঞ্জ, কেউ কাটতে পারবে না। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? নামাজ, রোজা, হজ, যাকাত, তাকওয়া, তাহারাত, ইবাদত, আমল, জিকির, ফিকির, যত রকমের ইবাদত আছে, একটা ইবাদতের কারণে সাহাবার ইজ্জত তোলা হয়নি। সাহাবাদের ইজ্জত ইবাদত হলো, কিসের জন্য হয়েছে?
মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, যত সাহাবা আছে সমস্ত সাহাবাদের মাকাম আল্লাহ পাক এত বড় করেছে। কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক, কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে সাহাবাদের বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আমার আল্লাহ পাক এই আয়াতের বর্ণনা করে সাহাবাদের কথা বলেছে। আমার হাবিব আপনার সাথে সাথে যারা ঘোরে, আপনার সাথে সাথে যারা ঘোরে, আপনার সাথে সাথে যারা ঘোরে, আর কাফেরদের প্রতি তারা খুব শক্ত, ভাইয়ে ভাইয়ে মিললে খুব নরম। আমার আল্লাহ এখানে তারিফ করেছে, আমার আল্লাহ পাক এখানে তারিফ করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম যারা, তারা সাহাবাদের ইজ্জত আল্লাহ বড় করেছে। হুজুর পাক বলেছেন এত মাকাম, এত দরজা, এত রুতবা, এত হাইসিয়াত সাহাবাদের, সাহাবারা এত মাকাম পেয়েছে। যদি তোমরা উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করো, উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করো, আর সাহাবারা আল্লাহর রাস্তায় আদাসের গম দান করে, তথাপি তোমরা সাহাবাদের ধারে কাছে যেতে পারবে না, সাহাবাদের ধারে কাছে যেতে পারবে না। হুজুর বলেছেন এ দুনিয়ার মানুষেরা আমার সাহাবাদের সম্বন্ধে খুব সামলে কথা বলবে, আমার সাহাবাদের সম্বন্ধে মুখ সামলে কথা বলবে। যেসব সাহাবারা আমি রাসূলুল্লাহ আমাকে চামড়ার চোখে দেখেছে, ঈমানের সাথে মরেছে, আল্লাহ পাক তাদের চেহারার জন্য জাহান্নামের আগুন ছুঁয়া হারাম করে দিয়েছে। এরা হবে না সুবহানাল্লাহ? আচ্ছা, ওনারা ওনাদের কাজ করুক না, আপনারা এইদিকে খেয়াল করেন। ছিঁড়ে না যায়, পরের কাপড় গুনাহ হবে। তোমাদের তো কাপড় নয়, পরের প্যান্ডেলের কাপড়। হিন্দু না মুসলমান? আল্লাহ মুসলমানের প্যান্ডেল নাকি? হ্যাঁ, তাহলে হিন্দুরও তো হতে পারে। তাহলে খুব সাবধানে এ করুনি, নষ্ট হয় না হয়ে যায়। দুরূদ শরীফ আল্লাহুম্মা इल्तिजा है या नबी आपकी सरकार में, हमको भी बुलवाइए अपनी सखी दरबार में। इल्तिजा है या नबी आपकी सरकार में, हमको भी बुलवाइए अपनी सखी दरबार में। या नबी 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 या नबी, हम पे भी चश्मे करम सदका नवासों का हुजूर, हम पे भी चश्मे करम सदका नवासों का हुजूर। आपके लुत्फ़ो करम की धूम है संसार में, आपके लुत्फ़ो करम की धूम है संसार में। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, सहरे तैबा में रखे हैं जब से आका ने कदम, सहरे मक्का में सहरे तैबा में रखे हैं जब से आका ने कदम। झूमते फिरते हैं आशिक कोचा ओ बाजार में, झूमते फिरते हैं आशिक कोचा ओ बाजार में। या नबी या नबी या नबी या नबी या नबी, है वही रातें की बातें जिनमें हो सरकार की, है वही रातें की बातें जिनमें हो सरकार की।
दिन वही दिन है जो गुजरे मुस्तफ़ा के प्यार में, दिन वही दिन है जो गुजरे मुस्तफ़ा के प्यार में। या नबी 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 या नबी। जिंदगी सदका है महबूबे खुदा के नाम का, जिंदगी सदका है महबूबे खुदा के नाम का। जिंदगी अच्छी है गर गुजरे ख्याल यार में, जिंदगी अच्छी है गर गुजरे ख्याल यार में। या नबी 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 या नबी। कुछ नियाजी को भी अपनी इश्क की खैरात दे, कुछ नियाजों को भी अपनी इश्क की खैरात दे। हाथ फैलाए हैं मैंने भी सखी दरबार में, हाथ फैलाए हैं मैंने भी सखी दरबार में। या नबी 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 या नबी। इल्तिजा है या नबी आपकी सरकार में, हमको भी बुलवाइए अपनी सखी दरबार में। या नबी या नबी या नबी या नबी या नबी। अल्लाहुम्मा सल्ले आला सय्यिदना वला आली। प्यारे हाजिर मजलिस, জলসা বেড়েছে না কমেছে? জলসা বেড়েছে না কমেছে? এই 4 দিন যে অজ হলো, এই মোট আজকেলে 5 দিন, তারপরে গ্রামে আরো জলসা হয় তো? বলেন আপনারা সবাই মিলে আমাকে বলেন, সুদ বেড়েছে না কমেছে? গ্রামে সুদ, সুদ, লোন, লটারির টিকিট, বন্ধন, মেয়েদের বেপর্দা, তাহলে কাজ হচ্ছে কি? কেন হয়নি? দুটো দোষ, একটা হচ্ছে আলেমদের দোষ, আলেমরা আমল করে না আর আমল করতে বলে। কি আমলরা নিজেরাই আল্লাহকে ভয় করে না আর আল্লাহকে ভয় খাওয়ার কথা বলে। 1 নম্বর আমাদের দোষ। দ্বিতীয় নম্বর দোষ আপনাদের, আপনারা শোনেন না। এই যে আমার ভাই সেবগাতুল্লাহ, আমার ভাই মাওলানা সাহেব, উনি যে আপনাদেরকে 4 দিন ধরে সাহাবাদের কথা শোনালেন, যদি কোনো কাজ হবে? আপনারা শোনেন, না হলে আমার ওয়াজ বেকার, আমি ওরকম ওয়াজ করবো না। ধুবলো কাছে মুক্ত ছড়াতে পারি, ধুবলো কাছে মুক্ত ছড়িয়ে কোনো লাভ নেই। আমি আল্লাহ রসুলের কথা বলছি, একটু ধ্যান না দিলে এই বাচ্চাদের তোমাদের কান মুলে দেবো। কে কথা বলছে না? এবার আমি রেগে যাচ্ছি, এবার আমি রেগে যাবো। আল্লাহর কথা ব্যাঘাত ঘটালে এবার কান মুলে দেবো। আল্লাহ মাফ, বড় না ছোটদের কথা বলে খবরদার। আপনার যেন আপনার বাপ হন, ভাই হন, একটু তম্বি করলেন ছোটদের করে, কাকে আর বলবো? তাহলে সাহাবাদের যে ইজ্জত নামাজের জোরে নয়, এটা মাথায় রেখে দেন। মনে করছেন আমরা কি মনে করি দাড়িওয়ালা হয়ে গেছে মানে জান্নাতি? না, সাহাবা হুজুরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমল দেখিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? হুজুর বললেন, না, কেউ আমল দেখিয়ে জান্নাতে যেতে পারবে না। তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, বাপ মা আপনার নামে কুরবান, হুজুর আপনিও? কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, আপনিও আমল দেখিয়ে জান্নাতে যেতে পারবেন না? হুজুর বললেন, না, আমিও আমল দেখে জান্নাতে যেতে পারবো না। তাহলে ইয়া রাসূলুল্লাহ কি? আল্লাহ পাকের ফজলে জান্নাতে যাব, আল্লাহর রহমতে জান্নাতে যাব। আল্লাহুল ফজলুল আযীম, আল্লাহ হচ্ছে বড় ফজল করনে वाला। একবার জোরে বলেন, আদল যদি আল্লাহ করে, আদল যদি ইনসাফ আল্লাহ করে, কেউ জান্নাতে যেতে পারবে না।
মাথায় ঢুকছে, বুঝতে পেরে? যদি আদাল করেন আল্লাহ, যদি আদাল করে কি হবে? আমরা জান্নাতে যেতে পারবো না। আদাল মানে কি? দানি পাল্লা তুললেন, এদিকে যতটা চাল এদিকেও ততটা চাল, একটা চাল বেশি হলে দাড়ি পাল্লা কি হবে? ভারী হয়ে যাবে। এটা হচ্ছে আদাল। আর ফাজাল, একটা চাল এদিকে, এদিকে চালের বস্তাকে বস্তা, এটা ফাজাল। আল্লাহ ফাজাল করেন ওয়ালা, জোরে বলেন সুবহান। অতএব আমি আপনাদের বুঝাচ্ছি, আপনার এই ছেলে তুমি লোকে বসো, ওখানেই বসো, শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। এত লোক মাশাআল্লাহ, আমাকে যদি বলার সুযোগই না দেন তাহলে কি হবে? বেকার হয়ে গেছে। বিরিয়ানি খাওয়া হবে, আমার পকেট ভর্তি হবে, আমাকে টাকা দেবে আল্লাহ। যদি আমি চাই না কোনো জলসাই, দেবে, ওই পকেটটা আমার ভর্তি হবে, তোমাদের পেট ভর্তি হবে, রান্না হচ্ছে। আর শোনেন, ইনশাআল্লাহ ঈমান বেঁচে যাবে, আল্লাহর জান্নাত পাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ। তাহলে সাহাবাদের ইজ্জত কিসের জন্য? নামাজ, রোজা, হজ, যাকাত। সাহাবাদের ইজ্জত রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের সশরীরে জিন্দা অবস্থায় নিজের চোখ দিয়ে মোহাব্বতের সাথে হুজুরের শাকাল দেখেছে। আল্লাহ সারা বিশ্বের সমস্ত আউলিয়া উলিয়াত থেকে ইজ্জত আলা করে দিয়েছেন। সাহাবারা নয়, সাহাবাদের পায়ের ধুলো নয়, সাহাবাদের জুতোর ধুলো নয়, সাহাবারা যে উটের পিঠে বেড়াতো, সেই উটের পিঠে বেড়াতো, সেই উটের পায়ের ধুলোর যোগ্য পৃথিবীর কোনো গস কুতুব আবদাল হতে পারবে না। সাহাবাদের মাকাম নামাজ, রোজা, হজ, যাকাত ইলমের জন্য নয়, আমলের জন্য নয়, সাহাবাদের মাকাম হুজুর পাকের মোহাব্বতের জন্য আল্লাহ বাড়িয়ে দিয়েছে, হুজুর পাকের ইজ্জতের জন্য আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলে মুসলমান ছেলেরা, এর নবী উম্মত উম্মতিরা কিরকম ভাবে তিনারা মহব্বত করেছে, আমি আপনাদের সংক্ষেপে চারজনের কথা বলে দিয়ে যায়। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী হুজুরের কথা বলে দিয়ে যায়। এক নম্বর আবু বকর সিদ্দিক, জান বাঁচানো ফরজ। কেউ যদি গলায় ছুরি লাগিয়ে দেয়, মুখে বন্দুক লাগিয়ে দেয়, মাথায় বন্দুক লাগিয়ে দিয়ে বলে আজ নামাজ পড়া যাবে না, এই জোহরের নামাজ পড়া যাবে না, পড়লেই গুলি করে দেবো, জান বাঁচানো ফরজ, ইসলাম তোমাকে ছাড় দিয়ে দেবে, ইসলাম তোমাকে ছাড় দিয়ে দেবে। এর উম্মত উম্মতিরা, জান বাঁচানো ফরজ, তুমি জানো, আমি জানি, তুমি জানো, আমি জানি, সবাই জানে। আবু বকর সিদ্দিক কি জানতো না? আবু বকর সিদ্দিক কি জানতো না? মাসুর ঘটনা আমি আরেকবার আপনাদের রিপিট করে শুনিয়ে দিয়ে যাই। হযরত আবু বকর সিদ্দিক হুজুর আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গারে সুরের মধ্যে আছেন, আবু বকর সিদ্দিকের পায়ে সাপ ছোবল মারছে, আর আকা মাওলা রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক হুজুরের কোলে মাথা দিয়ে শুয়ে আছেন। ছোবলের পরে ছোবল মারে, ছোবলের পর ছোবল মারে, আবু বকর সিদ্দিক লড়াচড়া করে না, গোটা শরীর পুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, গোটা শরীর পুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে। যখন সাপ কামড়ায়, ওই বিষটা রক্তের সঙ্গে যখন মিশে যায়, ওই রক্ত সোজা কোথায় যে অ্যাটাক করে? দিলের মধ্যে অ্যাটাক করে, কারণ দিলের কাজ হচ্ছে রক্তকে টানে ফিল্টার করে আবার ছাড়িয়ে দেয়, দিলের উপরে অ্যাটাক করে নেয়। হযরত আবু বকর সিদ্দিকের গোটা শরীরের কালার পাল্টে গেছে, আর চোখ দিয়ে অজান্তে পানি বেরিয়ে গেছে, কিন্তু রাসূলুল্লাহকে তোলেন না, হুজুর পাককে ঘুম থেকে তোলেন না। কেন ঘুম থেকে তোলেন না? কারণ হুজুর পাক ঘুমোচ্ছেন, হুজুর পাক আরাম করছেন। ঘুম থেকে উঠলে হুজুর পাকের সুরে বিয়াদবি হয়ে যাবে, হুজুরের কষ্ট হয়ে যাবে। ঘুম ভাঙলে তো একটা কষ্ট হয়, হুজুরের কষ্ট হয়ে যাবে। চুপ করে বসে আছে, না জানতে অজান্তে হুজুরের চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে আকা মাওলা রাসূলুল্লাহর পেশানির উপরে পড়ে গেছে। হুজুর পাকের ঘুম ভেঙে গেছে। হুজুর বললেন আবু বকর কি হলো তোমার? বলে সাপকে মেরেছে ইয়া রাসূলুল্লাহ। হুজুর বললেন কেন আমাকে তোলো না? আবু বকর সিদ্দিক বললেন আবু কুয়াফার বেটার অত সাহস নাই যে রাসূলুল্লাহকে ঘুম থেকে তুলে বলবে ইয়া রাসূলুল্লাহ ওঠেন, আমাকে সাপ কামড়েছে। না ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুমে আবু বকরের জান কুরবান হয়ে যায়। এরা হবে না সুবহানাল্লাহ। মহব্বত দেখেছেন? আবু বকর সিদ্দিক বাদাল আম্বিয়া খায়রুল বাশার। আবু বকর সিদ্দিককে আল্লাহ সালাম করতেছে। কে? আল্লাহ।
আবু বকর সিদ্দিককে সালাম পাঠিয়েছে। ওহ, মেরাজে যখন গিয়েছিলেন হুজুর পাক জিজ্ঞাসা করে ইয়া রাসূল পাক, এ পরওয়ারদিগার আল্লাহ, আমি দুনিয়ায় মেরাজের কথা বলবো, কেউ মানবে? আল্লাহ বলেছিলেন কেউ মানুক না মানুক, আমি আল্লাহ বলছি আবু বকর মেনে নেবে। আল্লাহ সানি ইয়াসনাইন বলে কুরআন শরীফে আবু বকর সিদ্দিকের নাম দিয়েছে। এই শুনছেন আপনারা? ওই গারে সুরে হুজুর বললেন, হ্যাঁ আবু বকর কি হয়েছে? আবু বকর বলে, হুজুর চিন্তা করেন, আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ কোরআনে উল্লেখ করেছে। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিককে আবু বকর ইবনে কুয়াফা ফিল জান্নাহ, আবু বকর সিদ্দিক ফিল জান্নাহ যে রাসূলুল্লাহ ঘোষণা করেছে, আবু বকর সিদ্দিকের লাকাব আল্লাহ দিয়েছে। আবু বকর সিদ্দিক জান্নাতি ঘোষণা আল্লাহ করেছেন, আবু বকর সিদ্দিকের লাকাব আল্লাহ দিয়েছেন। আবু বকর সিদ্দিককে সিদ্দিক হুজুরকে দুনিয়ায় জান্নাত ঘোষণা আল্লাহ করেছেন। আবু বকর সিদ্দিককে আমার আল্লাহ পাক সালাম দিয়ে পাঠিয়েছেন। আবু বকর সিদ্দিক আল্লাহ পাক তিনাকে সবচেয়ে বড় আমল আল্লাহ করেছে। আবু বকর সিদ্দিকের আমল সবচেয়ে বড়। আবু বকর সিদ্দিকের কথা আল্লাহ কোরআনে বলেছে। আবু বকর সিদ্দিকের জীবনে অনেক ঘটনা ঘটেছে। সেই আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো, আবু বকর বলেন আপনার জীবনের সেরা সময় কোনটা? আপনার জীবনের সেরা সময় কোনটা? যেদিন আপনি নামাজ পড়েছিলেন সেটা কি আপনার জীবনের সেরা? যেদিন আপনি সেজদা দিয়েছিলেন ওটা কি জীবনের সেরা? যেদিন আল্লাহ আপনাকে সালাম দিয়েছিল ওটা কি আপনার জীবনের সেরা? যেদিন আপনার নাম কোরআনে এসেছে ওটা কি আপনার জীবনের সেরা? যেদিন আপনি জান্নাতি ঘোষণা হয়েছেন ওটা কি আপনার জীবনের সেরা? আবু বকর সিদ্দিক বলে, হ্যাঁ এগুলো তো সব নিয়ামতের কথা, কিন্তু আমার জীবনের একটা সেরা মুহূর্ত আছে। বলেন না সেই সেরা মুহূর্ত কোনটা? ওই সময়তে আবু বকর সিদ্দিক নিজের জীবনের সেরা সময়ের কথা বলছে। আল্লাহ সালাম পাঠিয়েছে ওটা সেরা, কিন্তু অতটা সেরা নয়, অতটা সেরা নয়। আল্লাহ জান্নাত ঘোষণা করেছে ওটা সেরা, কিন্তু অতটা সেরা নয়। আল্লাহ কোরআনে আবু বকর সিদ্দিকের মাকাম বর্ণনা করেছে, আল্লাহ পাক বর্ণনা করেছে সেরা, কিন্তু অতটা সেরা নয়। তাহলে আরো কি সেরা সময় আছে? আরো কি সেরা সময় আছে? আবু বকর সিদ্দিক নিজে পাক জীবনে বর্ণনা করতে আরম্ভ করেছে। বলে, শুনো, আমি যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে রওনা হয়ে গিয়েছিলাম, মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হিজরত করছিলাম, আমি দিনের পর দিন এগিয়ে যাই, দিনের পর দিন এগিয়ে যাই। যেতে যেতে দুপুর বেলাতে রোদের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আকা মাওলা রাসূলুল্লাহ চেহারা মুবারকের দিকে দেখলাম, আমার আর সহ্য হলো না। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আরাম করেন, আপনি একটু বসেন, আপনি একটু আরাম করেন, আপনি একটু বসেন। ফাঁকা জায়গা, কোথায় রোদ? সব জায়গায় রোদ, কোথায় ছাওয়া পাবে? পাহাড়ের কিনারায় পাহাড়ের ছাওয়া পড়ছে। একটা কোণে আকা মাওলা রাসূলুল্লাহকে আবু বকর সিদ্দিক বসিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক বসিয়ে দিয়ে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, বসেন। ইয়া রাসূলুল্লাহ আমি আশপাশে দেখি ঠান্ডা পানির যদি ব্যবস্থা করতে পারে, ঠান্ডা পানির ব্যবস্থা যদি করতে পারি দেখে। ওই সময়টা হুজুর পাককে আবু বকর সিদ্দিক বসালেন, বসিয়ে দিয়ে ডান দিকে বাদিকে সামনে ছুটে আর চতুর্দিকে খুঁজাখুঁজি করতে আরম্ভ করে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটু ঠান্ডা পানির ব্যবস্থা করবে। কিছুটা দূরে যাওয়ার পরেতে দেখা যায় একজনা আরো বেদুইন, একজনা যাযাবর ছাগল চড়াতে আরম্ভ করেছে। একজনা ছেলে ছাগল চড়াচ্ছে, রাখাল ছাগল চড়াচ্ছে। আবু বকর সিদ্দিক তার কাছে গেলেন, তার কাছে গিয়ে বললেন, এ রাখাল তোমার ছাগলের কি দুধ পাওয়া যাবে? তোমার ছাগলের কি দুধ পাওয়া যাবে? বলে, হ্যাঁ পাওয়া যাবে। কত টাকা? এত টাকা। হুজুর কিছু টাকা দিলেন। হুজুর কিছু টাকা দিয়ে তার কাছে ছাগলের দুধটা নিবার জন্য, আর বললেন ওই সময়তে ছাগলের দুধটা যখন দুইতে যাবে, হুজুর বললেন, আবু বকর সিদ্দিক বললেন, এ রাখাল তুমি দুনি, আমি এটাকে ধোবো। আগে দুধের মাঠটাকে ভালো করে ধুতে হবে, পরিষ্কার করতে হবে, তারপরে দুধ দইব। ওই সময়তে বললেন, কোথায় এখানে কুয়া পাওয়া যাবে? বলে, আগে চলে যান, একটা কুয়া আছে, ওখানে কুয়া পাওয়া যাবে। হযরত আবু বকর সিদ্দিক ছুটে গেলেন ওই কুয়ার কাছে। কুয়া থেকে পানি তুললেন, ভালো করে পাত্রটাকে ধুলেন, পাত্রটায় পানি নিয়ে এসে ভালো করে দুধের পুটাটাকে ভালো করে ধুলেন, ধুলে নিজেই আস্তে আস্তে আদবের সঙ্গে দুধটা ধুইলেন। দুধটা ধোয়ার পরেতে ওই দুধটাকে নিয়ে আবার ছুটে কুয়ার কাছে গেলেন। কুয়া থেকে পানি তুললেন, দুধটাকে পানির মধ্যে বসালেন, একটু ঠান্ডা হলো, তারপরে ওই পানিটা দুধটাকে নিলেন। দুধটাকে নিয়ে ছুটে এসে সুজা আকা মাওলা রাসূলুল্লাহ যেখানে আরাম করছিলেন ওখানে দুধের ওই
গামলাটা হুজুরের হাতে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ খান। হুজুর ওই সময় দুধ মুখে নিয়ে খেতে আরম্ভ করেছে। আবু বকর সিদ্দিক বলছে, যখন ওই দুধ মুখের মধ্যে নিয়ে হুজুর ঢোক গিলে গিলে নিচের দিকে নামাচ্ছিলেন, আর এই হালাক যে আছে, হালাকের চামড়াটা একটু উঁচু নিচু হয়, যখনই ঢোক গেলে হালাকের চামড়া একটু উঁচু নিচু হয়। আবু বকর সিদ্দিক বললেন, আমি হুজুর পাকের মুবারক গারদান মুবারক দিকে চেয়েছিলাম। হুজুর যখন ওই দুধটা পান করছিল আর দুধটা যখন নাপছিল, চামড়াটা একটু উঁচু নিচু হচ্ছিল, ওই সময়টা আমার জীবনের সেরা সময় ছিল। যেটা হবে না সুবহানাল্লাহ, সেরা সময় ওইটা। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? যে আবু বকর সিদ্দিককে সালাম দিয়েছেন আল্লাহ, সে আবু বকর সিদ্দিক বলছে আমার জীবনের সেরা সময় ওইটা। কেন? আবু বকর সিদ্দিক জানে আল্লাহ সালাম দিয়েছে বারহাক, কিন্তু আমার কোনো কর্তৃত্ব নেই, মুস্তাফার গোলামিতে আল্লাহ সালাম পাঠিয়েছে। কোরআনে যে আমার নাম এসেছে, আমার কর্তৃত্ব নয়, হুজুর পাকের গোলামিতে আমার নাম। হ্যাঁ, আমাকে যে জান্নাত ঘোষণা করা হয়েছে, আমার কোনো কর্তৃত্ব নয়, হুজুর পাকের গোলামিতে আমার নাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, মুসলমান আংটিতে যে নাম আবু বকর সিদ্দিকের উঠেছে, আমার নয়, আমি রাসূলের নাম দিয়েছি, আল্লাহ আমার নাম দিয়েছে। হ্যাঁ, মুসলমান মুসলমান আবু বকর সিদ্দিক আল্লাহ সেরা বানিয়ে দিয়েছে। একবার জোরে বলেন। কারণ একটাই, কি? মহব্বত। হুজুর পাককে সবচেয়ে বেশি মহব্বত করতেন। বদরের যুদ্ধ যখন হচ্ছিল, এটা আবু বকর সিদ্দিকের কথা বলতে গেলে তো সময় শেষ, জীবনে শেষ করা যাবে। যখন বদর শরীফে যুদ্ধ হচ্ছিল, যুদ্ধ হওয়ার সময়তে আবু বকর সিদ্দিক নবীর হয়ে লড়াই করছিলেন, আর নিজের ছেলে আব্দুর রহমান কাফেরের হয়ে লড়াই করছিল, কাফেরদের হয়ে লড়াই করতে এসছে। এবং সামনাসামনি বাপ আর ছেলে সামনাসামনি লড়াই হচ্ছে। লড়াই হতে হতে বাপ ছেলেকে তলোয়ার চালায়, ছেলে বাপকে তলোয়ার চালায়। আল্লাহ পাক আব্দুর রহমান হুজুরকে বাঁচিয়ে দিলেন, ওনার ছেলেকে কাফের ছিল কিন্তু আল্লাহ বাঁচিয়ে দিলেন, মেরে দেন না, মেরে দেন না। তারপরে হ্যাঁ গেলেন, পরে মুসলমান হলেন। আবু বকর সিদ্দিক ছেলে বসে আছে, ছেলে এখন বলে ফেলেছে, আব্বা বদরের কথা মনে আছে? কুরাইশ বংশ তো, বদরের কথা মনে আছে? বলে হ্যাঁ, কি হয়েছে? বলে আমার তলোয়ারের তলায় আপনার গর্দানটা অনেকবার এসে গিয়েছিল, বাপ বলে ছেড়ে দিয়েছে। কে বলছে? ছেলে বলছে। যখনই এই কথা বলেছে, আবু বকর সিদ্দিক জালাল মিজাজ এসে গেছে, জালাল মিজাজ। বলে যার কুজ্জায় কুদরত আবু বকরের জান, সেই সত্তার কসম খেয়ে বলছে, আমার তলোয়ারের তলায় তোমার গর্দান যদি 1 সেকেন্ডের জন্য আসতো, আমি তোমাকে ছেলে বলে ছেড়ে দিতাম না, আল্লাহ রাসূলের মহব্বতে গর্দান কেটে আলাদা করে দিতাম। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, সেই আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেলেন। কি করে ইন্তেকাল হলেন? কি করে ইন্তেকাল হলেন? খবর নিয়ে দেখে যান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে পর্দা নিবার পরেতে আর সব সাহাবারা ওমরে ফারুক পাগল হয়ে গেলেন। ওমরে ফারুক তলোয়ার নিয়ে বেরিয়ে বললেন, কেউ যদি বলে নবী ইন্তেকাল হয়ে গেছে, গর্দান কেটে আলাদা করে দেব। আবু বকর সিদ্দিক রুকে দাঁড়ালেন। হুজুর কাঁদেন নাই, হুজুর খুব কম কেঁদেছে। হুজুর পাক সবাইকে পাহারা দিচ্ছেন। আবু বকর সিদ্দিক ওমরে ফারুককে থামাচ্ছেন, অমুক জায়গায় অমুককে থামাচ্ছেন, অমুককে থামাচ্ছেন। জেনে রেখে দেবেন, মদিনা শরীফে দুবার কিয়ামত বারপা হয়েছে, দুবার কিয়ামত বারপা হয়েছে। একবার যেদিন হুজুর পাক দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন, আর একবার যখন কারবালা থেকে লুটা ফুটা কাফেলা যখন মদিনায় ফিরে এসেছিল, হুসাইন হুজুর গর্দান কুরবান হয়ে গিয়েছিল। কারবালা থেকে ফিরে আসার পরেতে কারবালা বাপা হয়ে গিয়েছিল। এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, হযরতে আবু বকর সিদ্দিক তিনি নিজের দুঃখ কষ্ট নিজের বুকের মধ্যে চেপে রেখেছিলেন। দ্বীনের জন্য, ইসলামের জন্য, শরিয়াতের জন্য, হুজুর পাকের দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের দুঃখ কষ্ট নিজের বুকের মধ্যে চেপে রেখে দিয়েছিলেন। আবু বকর সিদ্দিক 1 বছর, 2 বছর, 2.5 বছর খিলাফতি করলেন। হুজুর পাক ইন্তেকালের পরে 2.5 বছর খিলাফতি করলেন। 2.5 বছর খিলাফতি করার পরেতে এমন অবস্থাতে হুজুরের মুখ থেকে পুরা কলিজার গন্ধ বেরোতো। কলিজাকে কেউ যদি আগুনে পোড়ায় যে গন্ধটা বেরোয়, আবু বকর সিদ্দিকের মুখ থেকে এরকম গন্ধটা বেরোতে আরম্ভ করতো। হাদিস পাকের কথা বলছে, কোন কিসসা কাহিনী নয়। হযরত আবু বকর সিদ্দিকের মুখ থেকে গোশত পোড়া, কলিজা পোড়ার গন্ধ বেরোতো, গোশত পোড়া, কলিজা পোড়ার গন্ধ বেরোতো। এমন অবস্থাতে সাহাবারা সব
হাকিম ডাকলো, সাহাবারা হাকিম ডেকে বললেন, দেখো তো আবু বকর সিদ্দিকের কি হয়েছে। আবু বকর সিদ্দিক গাল হা করতে কলিজা পুরার গন্ধ বেরোতে আরম্ভ করেছে। ওই সময়তে সাহাবাদের আলাদা করে ডেকে হাকিমরা বলে, তোমার আবু বকর বুড়ো বয়সে কি প্রেম করেছে, বুড়ো বয়সে কি প্রেম করেছে, এ তো কলিজা পুরার গন্ধ বেরোচ্ছে, এ তো মাহবুবের জন্য কলিজাকে পুড়িয়ে ফেলেছে। এমন অবস্থাতে ওই সময় সাহাবারা বলে, এ অন্য কোন প্রেমের জন্য নয়, এ হাবিবুল্লাহর প্রেমের মহব্বতে, হাবিবুল্লাহর ভালোবাসাতে দিলকে পুড়িয়ে ফেলেছে, কলিজাকে পুড়িয়ে ফেলেছে। ওই সময়তে আবু বকর সিদ্দিক, হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন। কি কারণে ইন্তেকাল হলেন? হুজুরের দিল পুড়ে গিয়েছিল রাসূলুল্লাহর বিছড়ে যাওয়ার দুঃখতে, হুজুর পাক দুনিয়া থেকে পর্দা নিবার দুঃখতে আবু বকরের দিল পুড়ে গিয়েছিল। ওই জন্য আবু বকর সিদ্দিক তাড়াতাড়ি ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ ওটাই হেল্লা তাতে আল্লাহ পাক মওত দিয়েছিলেন। আবু বকর সিদ্দিক ইন্তেকালের পরেতে বলেছে, ইন্তেকালের আগে বলেছিলেন, খবরদার আমার ইন্তেকালের পরেতে আমার কবর খুঁড়বে না, আমার কবর খুঁড়বে না। আবু বকর সিদ্দিকের কবর খোঁড়া হয় না, সব ওসিয়াত করে দিয়ে গেলেন। আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেলেন, গোসল হয়ে গেল, কাফন হয়ে গেল, জানাজার নামাজ হয়ে গেল। লাশ চাগিয়ে আকা মাওলা রাসূলুল্লাহ রওজা মুবারকের সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো। আবু বকর সিদ্দিকের লাশ কবরের সাথে রেখে দিয়ে তালা মারা আছে, ঘরের ভিতরে তালা মারা আছে, দরজার সামনে লাশ রেখে দিয়ে ওই দরজার মুখ থেকে আওয়াজ দেওয়া হলো, দরজার মুখ থেকে আওয়াজ দেওয়া হলো, দরজার মুখ থেকে আওয়াজ দিয়ে হুজুর পাককে সালাম দেওয়া হলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুরকে সালাম দিয়ে বলা হলো, হুজুর আপনার বন্ধু আবু বকর দুনিয়া থেকে পর্দা নিয়েছে, বলেন কোথায় কবর হবে? আপনার বন্ধু যাওয়ার আগে বলে গেছেন, নবীর রওজা মুবারকের পাশে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবে, হুজুর যেখানে বলবে সেখানে কবর দেওয়া হবে। হুজুর আপনি বলে দেন কোথায় কবর হবে। বলার সাথে সাথে দরওয়াজা খুলে গেল, আল্লাহর কুদরতে হুজুর পাকের রওজার দরজা আপনি আপ খুলে গেল। ভিতর থেকে আওয়াজ আসলো, আকা মাওলানা রাসূলুল্লাহ রওজা মুবারকের ভিতর থেকে আওয়াজ আসলো, উদখুলুল হাবিব ইলাল হাবিব, উদখুলুল হাবিব ইলাল হাবিব, উদখুলুল হাবিব ইলাল হাবিব। বন্ধুকে বন্ধুর পাশে কবর দিয়ে দাও। মুসলমান, এই আবু বকর সিদ্দিক প্রেম, হুজুর পাকের প্রেম। আপনি কি মনে করেছেন সারা পৃথিবীর সমস্ত আমল মোমেনদের, সাহাবা সমেত, ওলি সমেত, গস সমেত, আমরা মোমেন যারা আছে আলহামদুলিল্লাহ, মোমেনদের সারা পৃথিবীর মোমেনের আমল একটা দাঁড়িপাল্লায় তুলে দাও, আবু বকর সিদ্দিকের এক রাতের ইবাদত আল্লাহ ভারী করে দেবে। এই ইবাদত কি নামাজ পড়ে পড়ে না, হুজুর পাকের গোলামি করে করে ইজ্জত হয়েছে। হুজুর পাকের গোলামি করে করে আবু বকর সিদ্দিকের ইজ্জত বেড়েছে। আমরাও যদি সেই রাস্তায় থাকতে চাই, আমাদের নবী পাকের গোলামি করতে হবে। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর পাকের গোলাম ছিলেন। ওমর ফারুক হুজুর আমার রাসূলুল্লাহর গোলাম ছিলেন। প্রথমে রাসূলুল্লাহর দুশমন ছিলেন। দুটো রকম রিওয়ায়াত পাওয়া যায়। একটা হচ্ছে সেই ছাগল, একজন ওই একটা রিওয়ায়াতে পাওয়া যায় ওমর ফারুক তিনার বোনের কাছে গেলেন, বোন কুরআন শরীফ পড়লেন, বুনাইকে মারলেন। এই একটা ঘটনা মাশহুর, আপনারা সবাই জানেন, আমি ওটা বলবো না। আর একটা রিওয়ায়াত আছে ওমর ফারুক হুজুর খবর পেলেন, হুজুর ওয়াদা করলেন যে তুমি উট রেডি করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান নিয়ে আসবো, নাউজুবিল্লাহ। হুজুরের ক্ষতি করার জন্য ওয়াদা করে বেরিয়ে পড়লেন। এ নবীর উম্মত উম্মতিরা, তলোয়ার নিয়ে সুজা হুজুর পাকের দিকে আসতে আরম্ভ করেছেন। এমন অবস্থাতে সাহাবারা বলতে আরম্ভ করে, ইয়া রাসূলুল্লাহ ওমর আসছে, ইয়া রাসূলুল্লাহ ওমর আসছে, ইয়া রাসূলুল্লাহ ওমর আসছে। সবাই ভয়ে দরজা জানলা বন্ধ করে। হুজুর বলেন দরজা জানলা খুলে দাও, ওমরকে আসতে দাও, ওমরকে আসতে দাও। কারণ আমার রাসূলুল্লাহ তার আগে দোয়া চেয়েছেন, আল্লাহ হয় আবু জেহেলকে মুসলমান করে দেন, নাহলে ওমরকে মুসলমান করে দেন। হয় আবু জেহেলকে মুসলমান করেন, নাহলে ওমরকে মুসলমান করেন। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চেয়েছে, বন্দুকের গুলি মিস হয়ে যাবে, তীর নিশানা মিস হয়ে যাবে। নবীর দোয়া কোনোদিন মিস হবে না। নবী পাক জবান দিয়ে বলার আগে দিলে দিলে আশা করলে আল্লাহ পাক কবুল করে নেয়, আল্লাহ পাক কবুল করে নেয়। হযরত ওমর ফারুক হুজুর দোয়া চাইলেন, এদিকে ওমর ফারুক তলোয়ার নিয়ে উলঙ্গ তলোয়ার নিয়ে আসতে আরম্ভ করেছে। সাহাবারা বলে ওমর আসছে, হুজুর বলে সরে যাও, ওমরকে আসতে দাও। হযরত ওমর ফারুক তলোয়ার নিয়ে সুজা
রাসূলুল্লাহ সামনাসামনি হাজির হয়ে গেছে। হুজুর পাক ওমর ফারুকের চোখের দিকে তাকালেন, চোখের দিকে তাকিয়ে বললেন, ওমর তলোয়ার চালাতে এসেছো না তলোয়ার কদমে দিতে এসেছো? কথা শোনার সাথে সাথে ওমর ফারুকের হাত থেকে তলোয়ার খুলে পড়ে গেল, হাত থেকে তলোয়ার জমিনে পড়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আকা মাওলা রাসূলুল্লাহ কদমে পড়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ তলোয়ার চালাতে নয়, তলোয়ার আপনার কদমে দিতে এসেছে। ওমর ইবনুল খাত্তাব এসেছে, হাত ধরেন কলমা পড়ার, ওমর মুসলমান হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে। সাথে সাথে থাকে ওমর ফারুক জালাল, ওমর ফারুক হুজুর কি জালাল, হুজুরের মহব্বত, হুজুরের ভালোবাসা। একদিন ওমর ফারুকের হাত ধরে রাসূলুল্লাহ হেঁটে হেঁটে যাচ্ছেন, একসাথে সুযোগ পেয়ে গেছে। ওমর ফারুক বলি, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীতে যা কিছু আছে হরেক শেখ, আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার সবার থেকে বেশি ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, ফাকাত আমার জানের থেকে নয়। সবাই থেকে বেশি ভালোবাসি, আমার জানের থেকে নয়। হুজুর বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অন্য রিওয়ায়াতে মিন নাফসির কথা আছে, তোমার বাপ মা, তোমার ছেলে পেলে, ওয়ান নাসি আজমাইন সমস্ত মানুষ, এবং মিন নাফসি এবং তোমার নিজের জীবনের থেকেও যদি নবীকে বেশি না ভালোবাসো তুমি মুমিন হতে পারবে না। ওমর ফারুক সঙ্গে সঙ্গে বলি, ইয়া রাসূলুল্লাহ আজকে থেকে আমার জানের থেকেও বেশি আপনাকে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ জানের থেকেও বেশি আপনাকে মহব্বত করি, ভালোবাসি। জোরে বলেন মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, ওমর ফারুক হুজুরকে আমার আল্লাহ পাক দরজাওয়ালা করে দিলেন। হুজুরের মহব্বতে ওমর ফারুকের ইজ্জত বড় হয়ে গেল, ওমর ফারুকের সম্মান বড় হয়ে গেল। আকা মাওলা রাসূলুল্লাহ বললেন, দেখো দেখো ওমরকে দেখো, ওমরকে দেখো, যে ওমর তলোয়ার নিয়ে এসেছিল, হুজুরের মহব্বত, হুজুরের ভালোবাসা, হুজুরের প্রেম দিলের মধ্যে পয়দা করলো। সে ওমরের ব্যাপারে রাসূলুল্লাহ বলছে, দেখো দেখো, লা নবী আবাদি আনা খাতামুন নবীন, আমার উপরে নবী আসবে না, আমি শেষ নবী। তবে ওমরের দিকে তাকাও, ওমরের দিকে তাকাও, যদি আমি শেষ নবী না হতাম, ওমর ইবনুল খাত্তাবকে আমার আল্লাহ নবী বানিয়ে দিত। এ নবীর উম্মত উম্মতিরা, আমার হুজুর বলছে ওমরের দিকে তাকাও, ওমরের জুবান দিয়ে আল্লাহ কথা বলে, ওমরের জুবান দিয়ে আল্লাহ কথা বলে। কুরআন শরীফে 25টা আয়াত এমন নাযিল হয়েছে যে আয়াতগুলো ওমর ফারুক হুজুর প্রথম বলেছে, আল্লাহ ওটাকে আয়াত করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, সে ওমর ফারুক নবীর প্রেমে পাগল, নবীর মহব্বতে পাগল, নবীর পাহারাদার দিতেন। হুজুর আমার 1 তারিখে, হুজুর আমার 1 তারিখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নিবার পরেতে মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। খুতবা দিতে দিতে হুজুর নিজের কথা বর্ণনা করতে আরম্ভ করেন। এ দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা সবাই জানো ওমর রাগী, তোমরা সবাই জানো ওমর জালাল, তোমরা সবাই জানো ওমর জালাল, ওমর রাগী মানুষ। শুনে রেখে দাও, আল্লাহর কসম ওমর রাগী নয়, ওমর রাগী নয়, ওমর রাগী এজন্যে কেবলমাত্র রাসূলুল্লাহর মহব্বতে ওমর তার মিজাজ জালাল বানিয়ে রাখে। আমরা সবাই কি জানি ওমর ফারুক রাগী মানুষ। তো ওমর ফারুক নিজে বলছে আমি রাগী নয়। তাহলে হুজুর আপনি এরকম কেন করেন? হুজুর নিজে ওই খুতবাতে বর্ণনা করছেন কি, যে আমি যখন হুজুর পাকের কাছে এলাম তখন তো নতুন নতুন 39 জন মুসলমান, আর কেউ আছেন লুকিয়ে লুকিয়ে সব বেড়াচ্ছে। ওমর ফারুক ইসলাম সবাই, হুজুর পাক বলেছে সবাই ইসলামে এসে তাদের ইজ্জত বড় হয়েছে, ওমর ইসলামে এসে ইসলামের ইজ্জত বড় হয়েছে। আমি ইসলামে গেলে আমার ইজ্জত বড় হলো না ইসলামের? আমি যখন ইসলামে ঢুকলাম আমার ইজ্জত বড় হবে না ইসলামের? আমার। কিন্তু ওমর ফারুক ইসলাম নিয়েছে, ইসলামের ইজ্জত বড় হয়ে গেছে। আর ওমর ফারুক হুজুরকে এত ভয় খেত লোক, হুজুর বলছে ওমর রাস্তাতে, যে রাস্তাতে শয়তান রাস্তা পাল্টে নেয়, ওমরের রাস্তায় শয়তানও যায় না। যেটা হবে না, ওমরের রাস্তায় শয়তানও যায় না। এত জালাল, এত তিনার জালাল মিজাজ ছিল। সে ওমর ফারুক নিজে বলছে যে আমি কেন এত জালাল, আমি জালাল, আমার জালালের কারণটা কি? বলে আমি যখন মুসলমান হলাম দেখলাম যে নবী একটা, নবী একটা, হুজুরের কদম একটা, হুজুরের হাত একটা, হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আশিক হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি আশিক আছে না নেই? এখন
একটা বড় আলেম বড় মাওলানা যখন আসে আপনাদের এখানে, কিংবা আমার মতন কুকুরও যখন আসে, হ্যাঁ, আমি তো আল্লাহ রসুলের দরবারের কুত্তা, আমি যখন বলি এটা প্রাউডের সাথে, খুব ভালোবেসে বেসেই বলি, আমার লজ্জা লাগে। এইসব গাছ দিয়ে নিয়ে এসেছিল, কথা বুঝতে মুসাফা করতে যে পায়ের উপরে পা তুলে দিচ্ছে, তুলেছে আজকেই তুলেছে। আমি কি আমি তো জানি ওরা ঝোঁকে আছে, আমার পায়ের খেয়াল ওদের নেই। মহব্বত কি বলেন, মহব্বতে কি করে ফেলছে, ছিঁড়াছিঁড়ি করে ফেলছে। আমাকে দেখে যদি রসুলের দরবারে কুকুরকে, তাও হুজুর পাক বলেন, আমি নিজে নিজেই বলছি, কুকুর হুজুর পাক বলেছে, তাহলে তো আমার দরবারে কুত্তা এটা সাগে মদিনা। যদি বলতো রাসূলুল্লাহ তাহলে তো দরজাওয়ালা হতো। হ্যাঁ, যদি আমি নিজে নিজেই দাবি করছি, আল্লাহ যেন করে দেন। আরে বাবা, পৃথিবীর আসহাবে কাহাফের দরবারের কুত্তা চার পায়ে সত্যিকারের ওলির মহব্বত রেখেছে, আল্লাহ জান্নাত দিয়েছে। আমি কুত্তা সেজে নবীর মহব্বত করবো, আল্লাহ কি ফেলে দেবে? যেটা বলেন না, ফেলে দেবে? হ্যাঁ। তো হুজুর পাক হচ্ছেন আমাদের জানের থেকে প্রিয়। হ্যাঁ, এবার বলেন, সাহাবারা হুজুরকে যে ভালোবেসেছে, আমরা সে ভালোবাসতে পারবো? যারা আল্লামা ইকবাল বলছে যে যারা নবীকে যারা মহব্বত করেছে, আসলে তারা সব মদিনায় শুয়ে আছে, মানে সব সাহাবারা দুনিয়া থেকে চলে গেছে। হাকিকাত সাহাবার মহব্বত, এরকম মহব্বত কেউ করতে পারবে না। আমাকে মহব্বত করে ছিঁড়াছিঁড়ি করছে, চুমু খেচ্ছে, ছিঁড়াছিঁড়ি করছে, নওজুবিল্লাহ। উদাহরণ তো মেলে না, মিলালে কাফের হয়ে যাবে, আল্লাহ বুঝাবার জন্য বলবো। সাহাবারা নবীকে মহব্বত করতো, সাহাবাতের ইচ্ছা হুজুরের কদমে কিছু, হুজুরের হাতে কিছু দিই, ইচ্ছা হবে না, হবে না বলেন না? হুজুরের মুবারক বাদানে একটু খুশবুনি, হ্যাঁ, হুজুর পাকের গা থেকে মেশকে আম্বারের থেকেও বেশি খুশবু বেরোতো। হ্যাঁ, মেশকে আম্বারে একটু খুশবুনি, সাহাবাদের ইচ্ছা হবে না, হবে না? কিন্তু সাহাবারা কেউ ভয়ে হুজুরের কাছে যেতে পারত না, কেউ ভয়ে বেয়াদবি হয়ে যায়, এক নম্বর। দ্বিতীয় নম্বর, ওমরে ফারুক বললেন যে আমি দেখলাম হঠাৎ দূর দূর থেকে এসেছে, তারা অত বোঝে না। ওমরে ফারুক বললেন আমি এই রকম ভাবে সাহাবা, আমি এই রকম ভাবে নবী পাকের গার্ড হয়ে গেলাম। মাসুর ওমরে ফারুকের জালালের মাসুর কি সীমাবদ্ধ আছে না, সবাই জানে, বলেন না? ওমরে ফারুকের জালালের ঘটনা সবাই জানেন না আপনারা? তিনি রাগী মানুষ, সবাই জানেন তো। তিনি রাগ কেন দেখায়? বলে আমি হুজুর পাকের সাথে কেউ যেন বিয়াদবি না করে, হুজুর পাকের কাছে কেউ না আসতে পারে, হুজুরের পাকের কাছে কেউ ঘেঁষতে না পারে, এজন্য হুজুরের পাশে আমি হাসা ভুলে গেলাম, পুরা জালাল মিজাজে হুজুরের পাহারাদার হয়ে গেলাম। ওমরে ফারুককে দেখে সব লোক পালাতো, যে ওমরে ফারুক আছে, একটু এদিক ওদিক হলে গর্দান কেটে আলাদা করে, যেটা হবে না সুবহানাল্লাহ। ওমরে ফারুক যখনই কথা বলতেন, হুজুর হুকুম দেন গর্দান কেটে নেবেন, যেটা হবে না সুবহানাল্লাহ। তাই ওমরে ফারুক বলছে আমার যে রাগ, আমি সারা জীবন যে রেগেছিলাম, সারা জীবন রাগটা আমার রাসূলুল্লাহর জন্য। হুজুর চলে গেছেন, এবার তোমাদের জানিয়ে দিচ্ছি যে আমি কেন রেগে আছি, আমি কেন রেগে যাচ্ছি, যেটা হবে না সুবহানাল্লাহ।